রমজান মাসেও আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ নারাজ আপনার উপর। এখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হইলে আপনি ক্ষমা পাবেন না। জাহান্নাম অবধারিত, জান্নাত নিজের জন্য আপনি বরাদ্দ করতে পারেননি, অথচ প্রতিটি রাতে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করছেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য মানুষকে রমজান মাসে স্বাধীন করা হয়, মুক্ত করা হয় জাহান্নাম থেকে। এটা প্রত্যেক রাতে, শুরু রমজান থেকে যতগুলি রাত চলে গেছে, যে 19-20টি রাত, 20টি রাত চলে গেছে, প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে ওতাকা মিনান্নার, জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে আল্লাহ, এত লক্ষ আজকে জাহান্নাম থেকে মুক্ত, এত হাজার, এত লক্ষ আজকে মুক্ত, এইভাবে প্রতি রাতে হইতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই হাদিসে রয়েছে তার আগের অংশে যে প্রতিদিন প্রতি রাতে আল্লাহর পক্ষ ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, হে ভালো মানুষরা, হে নেক আমলকারীরা, ইয়া বাগিয়াল খায়র, যারা নেকির কাজ তলাশ করো, ভালো রাস্তা তলাশ করো, ভালো পথে চলবো, ভালো মানুষ হব, এই তলাশ যাদের, এই চিন্তা চেষ্টা আছে, আকবেল, আরো এগিয়ে আসো। আকবেল মানে আরো সামনে বাড়ো, আরো আগে বাড়ো, আরো এগিয়ে যাও, আরো অগ্রসর হও। আর যারা এর বিপরীত, ইয়া বাগিয়াশ শার, তাদেরকে ডাক দেওয়া হয়, হে অনিষ্টকারীরা, হে মন্দ লোকেরা, হে যারা মন্দ তলাশ করো, কোথায় পাপ আছে, কোথায় গুনার কাজ আছে, কোথায় খারাপ লোকদের আড্ডা আছে, সেখানে ওঠা বসা, সেখানে চলাফেরা, পাপের জায়গাতে সবসময়, নেকির জায়গায় পাওয়া যায় না। মসজিদে গেলে ছটফট করে, যত শর্টকাট হয়, আর না হলে যাবেই না, মসজিদ মুখী না। যারা সমস্ত পাপের কাজে থাকতে চায়, নেকির কাজে আগ্রহী নয়, ইয়া বাগিয়াশ শাররি, হে মন্দ তলাশকারীরা, কোথায় মন্দ, কোথায় পাপ, কোথায় পাপী, শুধু ওগুলোই তলাশ করে বেড়ায়। আকসির, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ডাক দেয় আল্লাহর ফেরেশতারা, আকসির, এখনো ক্ষান্ত হও, থেমে যাও, স্টপ। আকসির মানে থামো, এখনো ক্ষান্ত হও, এখনো ভাগ্য ভালো করতে পারো, তুমি এখনো তুমি ইউটার্ন করতে পারো, যে কোনো সময় সুযোগ আছে, যতক্ষণ মালাকুল মউত চলে আসেনি। মালাকুল মউত চলে এসছে আর হাত দিয়ে দিয়েছে আপনার রোগ কবজ করার জন্য, মুখের ভিতরে ছিঁড়ে বের করছে আপনার কাছে, তখন আর হবে না। ফেরেশতা দেখে ফেলেছেন আপনি, আর তওবা কবুল হবে না, তওবা দরজা বন্ধ হয়ে গেছে। এখনো সুযোগ আছে। যারা ভালো কাজ করে আসছেন বলুন আলহামদুলিল্লাহ, যারা মন্দ কাজে আছেন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, আপনি এখনো নিজেকে তিরস্কার করুন, নিজেকে এখনো ধিক্কার দেন। একজন মুসলিম আপনি, এখনো নিজেকে আপনি মালামত করেন আর বলেন যে কি করছিস তুই, তুই একজন মুসলিম, তুই একজন নবীর উম্মত, তুই হচ্ছে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ, তোকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত ইসলামটা নিয়ে গেলে জান্নাত একদিন পাবে। এই ইসলামটাকে সুন্দর করে রাখার জন্য ফরজ ওয়াজিবগুলি আদায় করো, হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আর বেশি বেশি ভালো মানুষের সাথে উঠা বসা করো, খারাপদের সংসর্গ ত্যাগ করো, দেখবে ধীরে ধীরে এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক